ধরো। কি এটা? গয়না? এক রতি এদিক ওদিক হয়নি কো। না, মিলিয়ে দেখে নিতে পারো। ইস, কি বিতিকিচ্ছিরি সেকেলে সব গয়না। কার এগুলো? তোমার এক ঠাকুমার ছিল, রাসমণি। বড় দুঃখী মানুষ ছিলেন। না, এগুলো এখন তোমার। কি যাতা বকছো? আমি গয়না পরি কোনোদিন? পিসি ঠাকুমার ওই সেকেলে জবরজং গয়নায় কোনো ইন্টারেস্ট নেই আমার। আমার জগৎ জুড়ে রয়েছে আমার কলেজ, আমার বন্ধু বান্ধব এবং আরো একজন যার কোনো খবর আমি পাইনি গত 3 মাস। এই সেমরি, কি জিজ্ঞেস টিজ্ঞেস করে চলতে আসুস? স্পিড বাড়া, স্পিড বাড়া। কয়দিন সিটি পাস নাই? লাস্ট চিঠিটা পেয়েছিলাম গত জুলাইতে, টাঙ্গাইল থেকে লেখা। তাও 3 হাত ঘুরে এসেছিল। টাঙ্গাইল ঠিকা? হ্যাঁ, তো আমাকে পূর্ববঙ্গে কলকাতার কোন কাগজের অফিসে কাম করতে আসছিল না স্যামনাটা? সে তো এখনো করছে, তবে কিছুদিন হলো ইস্ট পাকিস্তান যাতায়াত করছে আর্মস ডেলিভারির কাজে। কসকি ইন্ডিয়ার পোলা হইয়া? তো এদেশের লোক সাপোর্ট করছে না মুক্তিযোদ্ধাদের? আর বেনুদা তো মনে করে ওর দেশ ফরিদপুর। কাগজে পড়নি স্টুডেন্ট কমিউনিটি এ নিয়ে উত্তাল। ও ভূতেরা তো আবার কাগজ টাগজ পড়ে না। ভূত ভূত কইরা গালি গালাজ করস কেন যখন তখন? আমি পড়ি না তো কি হয়েছে? প্রচুর ভূত আছে যারা রোজ খবরের কাগজ পড়ে। মিসেস গান্ধীর ডিসিশনটা যদি একটু আগে জানা যেত। আচ্ছা, তুই তো এত লেখাপড়া শেখছস, রোজ কলেজ যাস, খবরে কাগজ পড়স, হিট একবার ভাইবা দেখছস যার লগে তোর এত পিড়ি তার লগে তোর বিয়া কেমনে হইব? ওর দাদু রামকিলনরে তো পিড়াইয়া মারছিল এই বাড়ির পুরুষগুলা। অহন ওর নাতিরে কি সাইডা দিব? তোর সাহস আছে ওগো বিরুদ্ধে যাওনের? সাহস না থাকলে শুধু শুধু যাচ্ছি কালোর সঙ্গে দেখা করতে? আর সবসময় বিয়ে বিয়ে করো না তো বুর্জোয়াদের মতন। ওটাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি? কাজের মতো এইটা আবার কোন ভূত? থাক, তুমি ওসব বুঝবে না। বুঝা কাম নাই। এখানে আন্ডারগ্রাউন্ডে তোরা কজন থাকছিস? এখন আছি 3 জন। কাল পরশু আরো 2 জনের জয়েন করার কথা, যদি এসে পৌঁছতে পারে বর্ডার ক্রস করে। ইস, কি অবস্থা ঘরগুলোর। চিরকাল শুনে আসছি রফিক কবির বাড়ি। কে রে রফিক কবি, জানিস? ওপার বাংলার এক কবি, দেশভাগের পর এ বাড়িতে এসেছিলেন বেশ কিছুদিন। তখন অবশ্য এই অবস্থা ছিল না। শোনা যায় এই শহরের এক হিন্দু মহিলার প্রেমে পড়ে নাকি আত্মহত্যা করেছিলেন। ব্যর্থ প্রেম বড় মারাত্মক জিনিস রে চৈতি। তোরা পারবি বেনুদা? যদি যদি মরে যাস? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে, এই কার্তিকের নবান্নের ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবী কুয়াশাবৃতা।